শুক্রবার মায়ানমার আর শনিবার আফগানিস্তান পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনা, যে দুবার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, কি সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে আফগানিস্তানের ভূমিকম্প সম্পর্কে? দেখো মুকুর, যা তথ্য পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া না হলেও বেশ কয়েকটি জায়গায় ফাটল এবং কয়েকটি বাড়ি হেলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে আফগানিস্তানে। তবে মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মূল বিষয় যেটা হচ্ছে যে 1 মাসের মধ্যে 3বার ভূমিকম্প হলো আফগানিস্তানে। প্রথমবার যখন ভূমিকম্প হয়েছিল তখন প্রত্যেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আতঙ্কে শিউরে উঠেছিল কার্যত। তখন সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও ব্যাক টু ব্যাক পরপর আজ সকালে দুবার ভূমিকম্প হয়। একবার 4.7 রিক্টার স্কেলের মাত্রা, একবার 4.3। 4.7 যে ভূমিকম্প হয়েছিল তাতে আফগানিস্তান পুরোপুরিভাবে কেঁপে গিয়েছিল, এবং 4.3 যখন হয়েছিল সেকেন্ড টাইম যখন ভূমিকম্প হলো তখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান এবং তাজিকিস্তানেও কম্পন অনুভূত হয়। তবে মূল বিষয় যেটা, আজকে যখন সকালে আফগানিস্তানে পরপর দুটি ভূমিকম্প হয়, তার আগে মায়ানমারে আজকে আবার ভূমিকম্প হয়, যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত এক্স্যাক্ট কি ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি, তবে মৃত্যুর সংখ্যা 152 বেড়ে দাঁড়িয়েছে। মূল বিষয় যেটা হচ্ছে যে ভূমিকম্প বিশারদ যারা রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা জানাচ্ছেন আফগানিস্তানে পরপর দুটি যে ভূমিকম্প হলো 4.7 এবং 4.3, এটা মধ্যম বর্ণের ভূমিকম্প হলেও এর তীব্রতা কিন্তু যথেষ্ট থাকে। আফটার এফেক্টও কিন্তু মারাত্মক হতে পারে, যেটা 1 মাস আগে আফগানিস্তানে হয়েছিল। তাই আশঙ্কা তো অবশ্যই রয়েছে, তবে সরকারিভাবে কোনো বিবৃতি এখনো পর্যন্ত আফগানিস্তানের থেকে পাওয়া যায়নি। অর্পণ, যেটা জানতে চাইবো, সবসময় যেটা বিশেষজ্ঞরা বলে থাকেন যে ভূপৃষ্ঠের কতটা গভীরে ভূমিকম্পের উৎসস্থল তার উপর ক্ষয়ক্ষতি অনেকটা নির্ভর করে। আফগানিস্তানে এই ভূমিকম্পের ক্ষেত্রে ভূপৃষ্ঠের কতটা গভীরে ছিল উৎসস্থল? দেখো, ম্যাগনিটিউড যদি 36.50 নর্থ এবং ম্যাগনিটিউড তুমি যদি বলো 7.1.2 অর্থাৎ ডেপ ছিল 180 কিলোমিটার। লোকেশন আফগানিস্তানে, এটা হচ্ছে ওভারঅল বিষয়। তো যে কারণে প্রথমবার যে ভূমিকম্পটা অনুভূত হয়েছিল সেটা মারাত্মক না হলেও তার 4.7 ছিল তার তীব্রতা। আফগানিস্তান হলো যখন তার সেকেন্ড টাইম হয় তার তীব্রতা কিন্তু আরেকটু বেশি হয়ে গিয়েছিল, এবং যে কারণে পাকিস্তান এবং তাজিকিস্তানও এফেক্টেড হয়েছে। তাই সেই জন্যই কিন্তু ভূমিকম্প বিশারকরা বলেছেন যে এই ভূমিকম্পটা মধ্যম বর্ণের হলেও এটা কিন্তু এফেক্ট আরো অন্যরকম ভাবে ফেলতে পারে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।